ফিজিক্স একাডেমিতে স্বাগত। তো আগের দিন আমরা ক্লাসে ডিসকাস করছিলাম কি আলোচনা করছিলাম আমরা পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী, অতিপরিবাহী এগুলো নিয়ে। তারপরে আমরা দেখেছিলাম তুল্যরোধ কাকে বলে এবং শেষে আমরা দেখেছিলাম এই তুল্যরোধ শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের জন্য কিরকম হয় তা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং প্রমাণ করেছিলাম। যদি কেউ দেখে না থাকো তোমরা অবশ্যই আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা দেখতে পারো বা পার্ট 3 বলে তোমরা সার্চ করতে পারো। আজকে যেটা নিয়ে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে আগের দিন বলেছিলাম যে কোনো একটা পরিবাহীতে সেখান থেকে কারেন্ট যাচ্ছে মানে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে। তো কই আমি একটা সার্কিট এঁকেছি একটা একটা পরিবাহী এঁকেছি। তো এখানে যদি কারেন্ট যায় আমরা সিম্পলি ভাবি আগে তারপরে আমরা জিনিসটা নিয়ে আলোচনা করব। তো কোনো একটা সার্কিট আছে, কোনো একটা বর্তনী আছে, কোনো একটা পরিবাহী আছে। সেই পরিবাহীর মধ্যে অবশ্যই একটা আমরা রেজিস্ট্যান্স বা রোধ দিয়েছি। এখানে দেখাই যাচ্ছে যে রোধ। তো এ প্রান্ত এটা, এটা বি প্রান্ত। তো বোঝা যাচ্ছে যে আর যেহেতু রোধ আছে তার জন্য একটা ভোল্টেজ ড্রপ হবে। এবার ধরলাম এই যে এ প্রান্ত সেখানে একটা ভোল্টেজ VA এবং বি প্রান্ত সেখানে একটা ভোল্টেজ VB। এটা আমরা ওহমের সূত্রের সময় একই জিনিস দেখেছি। তো যদি এই যে ভোল্টেজ ড্রপটা যে হচ্ছে সেটা কার জন্য? রেজিস্ট্যান্স বা রোধের জন্য। আচ্ছা, এবারে কোনো যদি পরিবাহীতে আমি যদি তড়িৎ প্রবাহ দেই বা কারেন্ট যদি আমি চালনা করি তাহলে কি হবে? অবশ্যই সেটা কি হবে? উত্তপ্ত হবে। সবাই বেশিরভাগই হয়তো এই 9 ভোল্টের এরকম টাইপের ব্যাটারি দিয়ে হয়তো এই যে 9 ভোল্টের এরকম ব্যাটারি হয়, প্রায় বেশিরভাগই হয়তো ইউজ করেছে হয়তো। এটা দিয়ে ল্যাম্প জ্বালায় অনেকে। আবার হয়তো ল্যাম্পটা সঙ্গে, সঙ্গে বার্স্ট করে যায় বেশি কারেন্ট যাওয়ার ফলে। তো কি বেশি ভোল্টেজ থাকে সেজন্য বেশি কারেন্ট যায় সেইজন্য বার্স্ট করে যায়। সেইজন্য অনেক সময় কি এবার যদি একটু সেখানে যদি আমরা যদি রেজিস্ট্যান্স বা এগুলো কিছু দেই তখন দেখা যাবে ল্যাম্পটা আস্তে, আস্তে উত্তপ্ত হয়ে যাচ্ছে বা রেজিস্ট্যান্স আস্তে, আস্তে উত্তপ্ত হয়ে যাচ্ছে, হিট হয়ে যাচ্ছে, হিট জেনারেট হচ্ছে। তো সেটাই আমি বলতে চাইছি। কি? যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে আমরা তড়িৎ প্রবাহ পাঠাই তাহলে কি হয়? সেটি উত্তপ্ত হয়ে যায়। এবার আমি ধরলাম যে আর যে রোধটা আছে তার এক প্রান্তে A, অন্য প্রান্তে B। A প্রান্তের যে বিভব সেটা হচ্ছে VA আর B প্রান্তের যে বিভব সেটা হচ্ছে VB। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কতটা হলো? V কতটা হলো? VA মাইনাস VB, VA মাইনাস VB। আচ্ছা, এখানে যদি T সময়ে I পরিমাণ কারেন্ট যায় তাহলে চার্জ কত হবে? আমরা আগেই পড়েছি Q সমান আমরা জানি কি I ইনটু T। এটা আমি প্রথমেই পড়েছি একবারে কি আমরা প্রথমেই কারেন্টের ডেফিনিশনে পড়েছিলাম I ইকুয়াল টু Q বাই T। সেখান থেকে আমরা পাই কি Q সমান I ইনটু T। অনেকে ছোট I লেখে, অনেকে বড় I লেখে, যেটা যখন যেটা ইচ্ছা। তো তাহলে কি আমরা পেলাম চার্জ ইকুয়াল টু কি কারেন্ট ইনটু সময়। T সময় ধরে যে পরিমাণ কারেন্টটা যাচ্ছে তাকে বলা হয় কি Q বা চার্জ বা আধান। আচ্ছা, এবারে এই Q পরিমাণ আধানকে যদি আমরা V ভোল্টেজের মধ্যে নিয়ে যাই তখন তাহলে একে কতটা কাজ করতে হবে তড়িৎ কোষটাকে? এই যে তড়িৎ কোষটা আমরা নিয়েছি, একে কতটা কাজ করতে হবে তাহলে? কারণ না হলে তো আমি নিয়ে যেতে পারবো না। তাহলে Q আধানকে আমরা V ভোল্টেজের মধ্যে, V বিভবের মধ্য দিয়ে নিয়ে গেলে কাজ কত করতে হবে? আমরা আগেই পড়েছি অলরেডি, আমি শুধু রিক্যাপ করাচ্ছি। কত হবে? Q ইনটু V। যেই বিভবের মধ্যে দিয়ে নিয়ে যাবো সেই বিভব ইনটু এই আধানটা Q ইনটু V। আচ্ছা। এগুলো সবই নোন। আমি শুধু নোন জিনিসগুলোকে নিয়ে আমি একটা কিছু ডিরাইভ করার চেষ্টা করছি। সেটা আস্তে, আস্তে দেখতে থাকো। Q সমান কি আমরা আগেই পেয়েছি I ইনটু T। তো Q সমান কি I ইনটু T। আচ্ছা, V সমান কি? এটা সবারই নোন, জানার কথা, অবশ্যই ক্লাস দেখলেও জানতে পারবে, না দেখলেও জানতে পারবে, কারণ এটা খুব ফেমাস একটা সূত্র, ওহমের ল, ওহম সূত্র। V ইকুয়াল টু কি হয়? I ইনটু R। আচ্ছা, এবারে গুণ করে দিই তাহলে IT আর IR, তার দুটো I আছে সেইজন্য কি হবে? I স্কয়ার R ইনটু T। তাহলে আমরা পেলাম এখান থেকে সেটা কি পেলাম আমরা? W সমান I স্কয়ার RT। তাহলে এই যে কাজটা করছে, এই যে I স্কয়ার RT কাজটা করছে, এটা তো W, W মানে ওয়ার্ক, মানে কাজ। এই কাজটা কে করছে তাহলে? তড়িৎ কোষ এই কাজটা করছে। আর যেকোনো তড়িৎ যন্ত্র, যেকোনো তড়িৎ যন্ত্র হতে পারে, সেই তড়িৎ যন্ত্র যে কাজ করে সেই কাজ করার সামর্থ্যকে কি বলে? তড়িৎ শক্তি। কারণ আমরা শক্তি কাকে বলে আগেই পেয়েছি, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। তড়িৎ শক্তি কাকে বলে? একই জিনিস। তড়িৎ যন্ত্রের কার্য করার সামর্থ্যকে তড়িৎ শক্তি বলে। একই জিনিস। সেখানে ছিল কার্যর সামর্থ্যকে বলা হয় শক্তি, এখানে তড়িৎ যন্ত্র কাজ করছে সেইজন্য তড়িৎ শক্তি। আর কিচ্ছু নেই। আচ্ছা, এবারে এই যে কাজ করছে, আমি বলছি না এতক্ষণ ধরে বলছি না তড়িৎ কোষটা কাজ করছে সেটা হচ্ছে I স্কয়ার আর T।
এই যে কাজ করছে এই কাজটাই কি পরে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর আমরা আগে একটা সূত্র পড়েছিলাম যেটা হচ্ছে W র সঙ্গে H এর একটা মেল ঘটায় সেটা হচ্ছে কি W সমান J ইনটু H। যেখানে W টা হচ্ছে কি কার্য বা কাজ যেটা ইচ্ছা বলতে পারো কোনো অসুবিধা নেই। H টা কি? H টা হচ্ছে যে উৎপন্ন তাপ। H টা কি উৎপন্ন তাপ। আর এই যে যেটা হচ্ছে কি একটা ধ্রুবক সেটাকে কি বলা হয়? যেটাকে কি বলা হয়? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আমি এখান থেকে ডেফিনিশন ও দিতে পারি। আমি দেখাচ্ছি অলরেডি কিরকম ভাবে ডেফিনিশন দেওয়া যায়। আমি অলরেডি আগেও বলেছি। সেটাই আবার এখানে করব। তাহলে আমরা কি পেলাম? W সমান I স্কয়ার RT, W সমান JH। তাহলে এখান থেকে আমরা পেতেই পারি। এটা সমান J ইনটু H। যা যা লিখেছি আমি সেটা লিখেছি পাশে। তাহলে এখান থেকে আমরা তো বলতেই পারি। H সমান I স্কয়ার RT বাই J। খুব ইজি। এবারে আমরা যদি J এর মানটা বসাই তখন এটা J এর মান আমরা অনেকেই জানি হয়তো বা না জানলেও J এর মান হয় কি 4.2 জুল পার ক্যালোরি। আবার ওটাকে জুলটাকে কেউ আর্গও করতে পারে সেটা তার চয়েস। যেরকম কোশ্চেন দেবে সেরকম। J ইকুয়াল টু কি হয় 4.2 জুল পার ক্যালোরি। আবার কেউ জুলটাকে আর্গও করতে পারে আমরা সমান জানি কি এটা 4.2 ইনটু 10 টু দি পাওয়ার 7। 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7। অলরেডি এই কোশ্চেনটা আমি আজকে এতেও দিয়েছি এমসিকিউ এতেও দিয়েছি কোশ্চেনে। চ্যানেল যে আছে সেখানে কোশ্চেনও দিয়েছি। তাহলে কি আর্গ পার ক্যালোরি। জাস্ট আমি জুলটাকে আর্গ করে দিলাম। আমরা জানি কি 1 জুল ইকুয়াল টু এটা পরীক্ষায় অনেক সময় পড়ে। আমরা জানি কি 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। সেটাই শুধু বসিয়ে দিয়েছি। সেখানে হলো কি 4.2 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর্গ পার ক্যালোরি। এবার এখানে তোমরা এখানে বসাতে পারো যে ইকুয়াল টু 4.2 কোনো অসুবিধা নেই। আচ্ছা এবারে এই যে তাপে আমি লিখলাম যে উৎপন্ন তাপ। এই উৎপন্ন তাপ নিয়ে মানে যদি আমরা কোনো পরিবাহীতে একটা যদি রোধ হয় R, তড়িৎ প্রবাহ মাত্রা হয় I এবং যদি T সময় ধরে তড়িৎ প্রবাহ মাত্রা চলে, সেই নিয়ে সেখানে যে তাপ উৎপন্ন হয় তা নিয়ে কি হচ্ছে না পদার্থবিদ ফিজিসিস্ট কে জুল পদার্থবিদ জুল একটা ফেমাস খুব বিখ্যাত একটা কি তাপ সংক্রান্ত জুলের সূত্র দেয়। তার নাম অনুযায়ী অবভিয়াসলি জুলের সূত্র। সেই যে তাপ সংক্রান্ত জুলের সূত্র দিয়েছিল সেই জিনিসটা আমরা দেখবো আর সেটা দেখবো কি পুরোপুরি একই রকম। এটার মতনই পুরো। মানে এখানে যেটা বের করলাম ওখানেও দেখতে পাবো কি একই দিয়েছিল। আচ্ছা দেখি তাহলে তাপ সংক্রান্ত আমরা জুলের সূত্র কি? আর এটা কিন্তু খুব পরীক্ষায় আসে। জুলের সূত্র প্রচুর পরীক্ষায় আসে। আর একদম ইজি, একদম ইজি। কিছুই নেই, একদম ইজি। এক একটা বলে দিলে সবগুলো নিজেরাই করতে পারবে। যদি আমাকে ফলো করতে পারো। আচ্ছা ১ নম্বর সূত্র আমরা দেখি। সব একই। শুধু সংখ্যা দুটো পাল্টে যাবে। আচ্ছা ১ নম্বর কি? ১ নম্বরটা হচ্ছে কোন পরিবাহীর রোধ, কোন পরিবাহী আমি একটাই লিখবো বাকিগুলো লিখবো না, বাকিগুলো শর্টে লিখবো আমি। বলে দেবো বাট লিখবো না পুরোটা। কোন পরিবাহীর রোধ এটাকে কি লিখি আমরা রোধকে R দিয়ে। কোন পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় খুব ইজি, একদম ইজি। তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে বা স্থির থাকলে যেটা ইচ্ছা। তবে বইয়েরটা ইউজ করাই ভালো। যে বইয়ে যেটা থাকবে সেটা ইউজ করতে পারো। দুটোই একই। অপরিবর্তিত থাকলে বা স্থির থাকলে একই জিনিস। থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ আমার সঙ্গে, সঙ্গে তোমরা লিখতে থাকলে একদম পড়া হয়ে যাবে। মানে একদম মুখস্থ হয়ে যাবে। উৎপন্ন তাপ, তাপকে কি লেখা হয়? H হিট। তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক। তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তাহলে আমার অ্যাকচুয়ালি ইকুয়েশনটা দাঁড়ালো কি? না H এই যে উৎপন্ন তাপ আর তড়িৎ প্রবাহ মাত্রা ব্র্যাকেটে দিয়ে দিই I
I এর বর্গের সঙ্গে সমানুপাতিক। তাহলে কি H proportional to I square। কখন? যখন কোন দুটো স্থির? R আর T স্থির। তাহলে এটা হলো কি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তো সবার মনে রাখার দরকার কি শুধু এটা মনে রাখলেই হবে। শুধু এটা মনে রাখলেই হবে। H proportional to I square যখন R T স্থির। আচ্ছা বাকি দুটো আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দুটোই লিখব। সেখান থেকে আমি বলে দেব। H proportional to R যখন অন্য দুটো স্থির। I আর T স্থির। মানে একটা যখন প্রপোর্শনাল হবে বাকি দুটো স্থির। ৩ নম্বর কি একই। তোমরা নিজেই বুঝতে পারছো H proportional to T যখন I, R স্থির। খুব ইজি, একদম ইজি। আচ্ছা দ্বিতীয়টা বলি। আমার সঙ্গে, সঙ্গে তোমরা নিজেরাও বলতে পারবে কি হবে। কারণ প্রথমেরটা দেখে বুঝেই যাচ্ছে কি হবে। কি হবে দ্বিতীয়টা? পুরো একই। আমি ১ নম্বরেরটাই বলবো জাস্ট। কোন পরিবাহীর এখানে ছিল কি R আর T স্থির, তাই না? এখানে কি স্থির? I আর T স্থির। R ছিল এখানে I। তাহলে কি হবে? কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত বা স্থির থাকলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহী রোধের সঙ্গে সমানুপাতিক। পুরো একই। উপরেরটাকে ফলো করো, পুরো একই। ৩ নম্বরটা বলবো, পুরো একই। পুরো সেম, সেম টু সেম। ৩ নম্বরটা কি? কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং পরিবাহী রোধ স্থির থাকলে বা অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ সময়ের সঙ্গে বা তড়িৎ প্রবাহের সময়ের সঙ্গে সমানুপাতিক। তাহলে ৩ টা বললাম পুরো একই। যেটা লিখলাম এইগুলো সেটাকে আমি বললাম জাস্ট। খুব সহজ। আচ্ছা এবার এই ৩ টাকে যদি আমি একসঙ্গে লিখতে চাই কি হবে তাহলে? তাহলে প্রথমটা কি ছিল? H proportional to I square, দ্বিতীয়টা কি ছিল? H proportional to R, ৩ নম্বরটা কি? H proportional to T। তাহলে আমি যদি একসঙ্গে লিখতে চাই কি হবে? H proportional to প্রথমেরটা I square, তারপরেরটা R, তারপরেরটা T। H proportional to তাহলে কি পেলাম আমরা টোটাল ৩ টাকে এক করে H proportional to I square R T। আমরা প্রথমে দেখব কি পেয়েছিলাম। একই জিনিস পাইনি কি? H সমান I square RT by J। তাহলে এই যে প্রপোর্শনাল যেটা আছে এর বদলে যদি আমি কনস্ট্যান্ট বসাতে যাই সেটা কি হবে? H সমান I square RT by J। যেই যেটা হচ্ছে কি একটা সমানুপাতিক ধ্রুবক যাকে বলা হয় কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। মান কত? 4.2 জুল পার ক্যালোরি বা 4.2 into 10 to the power 7 আর্গ পার ক্যালোরি। প্রচুর পরীক্ষায় আসে। জুলের সূত্র প্রচুর পরীক্ষায় আসে। খুব আসে পরীক্ষায়। এইবারে আসার সম্ভাবনা খুব বেশি 90%। আর একটা শর্ট কোয়েশ্চেন যেটা আমি বলে দিয়েছি অলরেডি 1 জুল equal to 10 to the power 7 আর্গ। এই শর্ট কোয়েশ্চেনটাও আসে বা অনেক সময় আসে কার্যের এসআই এককের সঙ্গে সিজিএস এককের সম্পর্ক লেখো। প্রচুর পরীক্ষায় আসে। খুব ভিভিআই, প্রচুর ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে আমরা টোটাল আমি রিক্যাপ করে নিই একবার কি পেলাম? এখানেই পড়া হয়ে যাবে। আর কিছু পড়তে হবে না বই। কি আমরা টোটাল রিক্যাপ করে নিই? একটা কোনো সার্কিট আছে, বর্তনী আছে। সেখানে রোধ R, তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে I। তাহলে কি হচ্ছে ওই সার্কিটটা ওই তড়িৎ কোষটা একটা কারেন্টটা ফ্লো হলে বা তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হলে ওখানে তাপ উৎপন্ন হয়। বা আরো অন্যভাবে বলতে পারি যদি ওখান দিয়ে আধান যায়, কিউ আধান যায় সেটা যদি ভি বিভবের মধ্য দিয়ে নিয়ে যাই তাহলে ওকে একটা কাজ করতে হয়। সেই ডব্লিউটা আমরা পেয়েছি কিউভি, সেখান থেকে আমরা পেলাম কি ডব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার RT। আর আমরা অলরেডি জানি কার্য থেকে তাপ মানে ওই যে কাজটা করছে সেটা কি করে? তাপ উৎপন্ন করে। সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই কি? ডব্লিউ সমান JH। তো সেখান থেকে আমরা একটা তাপের ধারণা পাই যেটা হয় কি I স্কোয়ার RT বাই J, যেখানে আমরা J এর ভ্যালুটা পেয়েছি। পরে আমরা কি হচ্ছে জুলের সূত্র থেকে পাই কি পদার্থবিদ জুল একটা সূত্র দিয়েছিল, খুব ফেমাস একটা ফর্মুলা দিয়েছিল সেটা কি? না প্রবাহিত উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রা, রোধ এবং সময়ের উপরে নির্ভর করে কিভাবে? সেখান থেকে আমরা পেলাম কি H proportional to I square R into T। সেখান থেকে আমরা পেয়েছি কি H সমান I square RT by J। যতটা পড়ালাম তার সামারি হচ্ছে ১ মিনিট। আচ্ছা পেয়ে গেলাম। এবার আমি প্রথমেই বলেছিলাম যে এখান থেকে একটা আমরা সংজ্ঞা বলবো। আর যেই সংজ্ঞাটা বলবো সেটা কিন্তু মুখস্থ করতে হবে না। আমি প্রথমেই দেখিয়েছিলাম মানে আগের ২-৩ বার বলেছি অলরেডি।
কিভাবে সংজ্ঞা তৈরি করতে হয় সেরকম ভাবেই দেখাবো। আমি কিন্তু মুখস্থ করব না বা তোমাদেরকেও মুখস্থ করতে হবে না। এখান থেকে দেখেই বলতে পারবে। তাহলে কি যান্ত্রিক তুল্যাঙ্ক যেটা আছে তাপের সেটা আমরা কি করব? সংজ্ঞা দেব, ডেফিনিশন দেব। আচ্ছা আমরা ১ম এই বলেছিলাম কি যখন ডেফিনিশন দেব যেকোনো জিনিসের সেই জিনিসটাকে কি লেফট হ্যান্ড এ আনবো আমরা। বাম দিকে আনবো। তাহলে এখান থেকে আমরা যদি করি বাম দিকে যদি দেই কারণ যে এর আমরা তো ডেফিনিশন লিখছি। তো যেটাকে আমরা বাম দিকে রাখবো। যে সমান তাহলে কি হবে? I স্কয়ার RT/H এটাই তো? জি। আচ্ছা এবারে সংজ্ঞা দিতে হলে আমরা কি বলেছি? বাকি সবগুলোকে 1 ধরবো আমরা। তাহলে কি ধরবো আমরা এখানে? I সমান 1, R সমান 1, T সমান 1 হলে H এর উল্টোটা মানে কি? H এর অনন্যক। উল্টোকে কি বলে? অনন্যক। তাই না? H এর অনন্যককে J বলে। তাহলে আমি কি কোথাও মুখস্থ করেছি বা কি করেছি? আমি কিছুই করিনি। কোনো মুখস্থ নেই, কোনো মানে কিছুই আমি আগে থেকে মনে রাখিনি। জাস্ট লিখেছি ইকুয়েশন, যেটা বার করব তাকে বাম দিকে এনেছি। মানে যদি কারো ভুলে যায়, এরকমভাবে আরামসে ডেফিনিশন দিতে পারবে, ফুল নাম্বার পাবে। তাহলে কি আমরা যেটাকে ডেফিনিশন দেব সেটাকে বাম দিকে এনেছি। তারপরে কি বাকিগুলো সবকে 1 ধরেছি। মানে এখানে কি ছিল? I, R আর T। I সমান 1, R সমান 1, T সমান 1 হলে যেই আমরা H পাবো, H মানে কি তাপ। যেই আমরা তাপটা পাবো, উৎপন্ন তাপটা পাবো তার অনন্যককেই বলবো আমরা কি? J বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে আমরা একটু কথায় বলে দেই। এই যে যেটা বলেছি I সমান 1, R সমান 1, T সমান 1 যা বলেছি, কোথায় বলবো আমরা? মানে না জাস্ট I গুলোর নাম দেব। তড়িৎ প্রবাহ মাত্রা, রোধ, সময় এগুলো বলব। তাহলে কি? বলে দেই কি হবে ডেফিনিশন সংজ্ঞা? একক রোধের মধ্য দিয়ে আচ্ছা অন্য একটা কালার নেই। একক রোধের মধ্য দিয়ে একক রোধের কোন পরিবাহীর মধ্য দিয়ে একক তড়িৎ প্রবাহ একক সময় ধরে হলে ওই পরিবাহীতে যে তাপ উৎপন্ন হয় তার অনন্যককে বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা J। আমি কোথাও কি মুখস্থ করেছি কি? যা আছে সেটাই বলেছি। কোন একক রোধের কোন পরিবাহীর মধ্য দিয়ে একক তড়িৎ প্রবাহ মাত্রা একক সময় ধরে হলে ওই পরিবাহীতে যে তাপ উৎপন্ন হয় তার অনন্যককে বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। বোঝা গেল তাহলে? এবারে আমরা কি করব? এর অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখব। সবাই দেখেছে অ্যাপ্লিকেশন কিন্তু কেউ ভাবেনি বা হয়তো পড়েনি। হতে পারে। অ্যাপ্লিকেশন দেখব। খুব সিম্পল, খুব সিম্পল। as much as simple। কি? আমি ১ম এ একটা ছবি এঁকেছিলাম জাস্ট দেখানোর জন্য। আমি পরে এঁকে নিচ্ছি কোন অসুবিধা নেই। আমরা অনেকেই কি করি? আগেকার দিনে যারা আছে অনেকেই দেখেছি এরকম বাল্ব থাকে অনেকের। সেই বাল্বে কি থাকে? না এইরকম ধারে দুটো মোটা তার থাকে আর মাঝখানে তার একটা ফিলামেন্ট থাকে। এবারে কি হয় যখন আমরা লাইট মানে যখন আমরা কারেন্টে মানে সুইচ অন করি তখন কি হয়? না এর obviously এর মধ্যে তড়িৎ তড়িৎ প্রবাহ মাত্রা হবে, কারেন্ট ফ্লো হবে। তো কারেন্ট ফ্লো হলে কি হবে? সেই আমরা একটু আগে পড়লাম কি? একটু আগেই জাস্ট পড়লাম সেটা কি? যখনই কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হয় তখন কি হয় ওখানে? হিট জেনারেট হয়। তাপ উৎপন্ন হয়। আর তাপ উৎপন্ন হলে কি হয়? এই যে মাঝখানে একটা ফিলামেন্ট আছে, টাংস্টেন তারের যে ফিলামেন্ট আছে, ফিলামেন্ট কার হয় এটা? টাংস্টেন তারের হয়। টাংস্টেন তার। টাংস্টেন তারের হয়। এবারে যখনই এই তারের মধ্য দিয়ে কারেন্ট যাবে, প্রচুর পরিমাণে কারেন্ট যাচ্ছে, তখন কি হয়? যেটা পড়লাম এক্ষুনি H proportional to I square RT বা H সমান I square যেটা বলতে পারো। তাহলে কি? এর জন্য কি হচ্ছে IRT এর জন্য তাহলে কি হয়? ওখানে ওই ফিলামেন্টটা টাংস্টেনে জ্বলতে থাকে। আর এর কি হয়? গলনাঙ্ক খুব বেশি হওয়ায় এটি কি হয়? উচ্চ তাপমাত্রাতেও গলে যায় না। মানে এই হলো যে গলে গিয়ে নষ্ট হয়ে গেল, ফিলামেন্টটা পুড়ে গেল সেরকম হয় না। তার কারণ হচ্ছে টাংস্টেন তারটা কি হয়? গলনাঙ্ক খুব বেশি। তাহলে এই পরীক্ষা মানে এই যে কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। কি কোয়েশ্চেন? আর সব কোয়েশ্চেনের অ্যান্সার এ কি? কিন্তু কোয়েশ্চেনটা আলাদা। কোয়েশ্চেনের অ্যান্সার এ কি? কোয়েশ্চেন আলাদা। যেমন ফার্স্ট কোয়েশ্চেন আমি বললাম, ইলেকট্রিক বাল্ব যে জ্বলে ওঠে তার কারণ কি? অন্য একটা কোয়েশ্চেন বলি, যেটার অ্যান্সার এ কি হবে তোমরা নিজেরা করার চেষ্টা করো। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি অসুবিধা নেই। ইলেকট্রিক হিটার।
ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহারের কারণ কি? অ্যান্সার একই যেটা বললাম। কি হয়? না নাইক্রোম তার ব্যবহার করে তার কারণটা কি? নাইক্রোম তারের গলনাঙ্ক বেশি হয়। আচ্ছা নাইক্রোম তার আগে কি দিয়ে তৈরি বলি? নাইক্রোম নামের মধ্যেই লুকিয়েছে। নাই মানে কি? নাই। নাই মানে নিকেল, নাই মানে নিকেল। ক্রোম, ক্রোম মানে কি? ক্রোমিয়াম। আর থাকে কি? একটা লোহা। এই নিকেল, ক্রোমিয়াম আর লোহার একটা সংকর ধাতুর নামই হচ্ছে কি? ডাইক্রোম। আর এই সংকর ধাতুটার একটা বৈশিষ্ট্য কি বললাম? গলনাঙ্ক খুব বেশি হয়। আর সেইজন্য যখন আমরা ইলেকট্রিক হিটার দেই, আমি তো আর 3D ছবি আঁকতে পারব না খুব একটা। যাই হোক যতটা আঁকার চেষ্টা করছি সেটা আঁকেছি এরকম। এরকম টাইপের একটা কুণ্ডলীর মতো থাকে। আমি জাস্ট আঁকানোর দেখানোর চেষ্টা করছি 3D একটা। এরকম টাইপের একটা কুণ্ডলীর মতো থাকে বা অনেকেতে এরকম টাইপেরও থাকে, এরকম টাইপেরও থাকে। তো এখানে কি হয়? এর ভেতরে ওই নাইট্রোন তারের একটা কুণ্ডলী থাকে এর ভেতরে। এবারে যখন আমরা সুইচ দিলাম তখন কি হয়? একই জিনিস, একই অ্যান্সার। ওখানে তড়িৎ প্রবাহ মাত্রা ফ্লো এর জন্য বা কারেন্ট ফ্লো এর জন্য কি হয়? ওখানে তাপ উৎপন্ন হয়। আর ওই যে তাপ উৎপন্ন হয় সেইজন্য ওই যে ওই ইলেকট্রিক হিটার যেটা আছে ওখানে যদি কোন জিনিস দিস বা যদি কোন জিনিস দেওয়া হয় সেটা কি হচ্ছে? গরম হতে থাকে। আর নাইক্রোম তার ব্যবহার করার কারণ কি? তার কারণ হচ্ছে নাইক্রোম তার একটা নিকেল, ক্রোমিয়াম আর লোহার একটা সংকর ধাতু যার গলনাঙ্ক হচ্ছে খুব বেশি। সেইজন্য এটা খুব বেশি তড়িৎ প্রবাহ মাত্রা হলেও সহজে গলে যায় না। এইজন্য ইলেকট্রিক হিটারে জল গরম করতে বা যেকোনো কিছু হোক নাইক্রোম তার ব্যবহার করা হয়। তো এইরকম আরো অনেক কোয়েশ্চেন আছে বাট তার অ্যান্সার একই। আগেরটা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা একই। শুধু স্পেসিফিক ওটাই ছিল ফিলামেন্ট টাংস্টেন তারের তৈরি। এটাতে স্পেসিফিক নাইক্রোম যেটা নিকেল, ক্রোমিয়াম আর লোহার একটা সংকর ধাতু বাট পুরো অ্যান্সারটাই একই। এই যে জিনিসগুলো এইগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন পরীক্ষায় আসে। ১ নম্বর যেটা বললাম জুলের সূত্র, যান্ত্রিক তুল্যাঙ্ক তাপের আর ৩ নম্বর বললাম যে এই কোয়েশ্চেন গুলো। এই টাইপের কোয়েশ্চেন গুলো। ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? ফিলামেন্ট তারের যে বাল্ব যেগুলো হয়, ল্যাম্প যেগুলো হয় তার ফিলামেন্ট যে টাংস্টেন তৈরি সেগুলো হয় কেন? বা জলে ল্যাম্পটা জ্বলে যায় কেন? জ্বলে কেন? তার কারণ কি? এই কোয়েশ্চেন গুলো পরীক্ষায় খুব আসে পরীক্ষায়। এবং এইবারের মাধ্যমিক পরীক্ষাতেও আসবে। তাহলে আজকে এতটাই থাক। আজকে আর পড়াচ্ছি না। আস্তে, আস্তে করে আমরা এগোবো। বেশি একসঙ্গে এগোবো না। আজকে এতটাই থাক। আর আগের দিনে যদি কেউ ভিডিও না দেখে থাকেন, যদি দেখার ইচ্ছা হয়, তো অবশ্যই আমি আগেও বলেছি, আমি ডেসক্রিপশনে সেই লিঙ্কটা পাঠিয়ে দেব। আর অন্য কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে এই নিয়ে বা কোনো কোনো প্রবলেম বা অন্য কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমও হতে পারে বা কোথাও যদি বুঝতে অসুবিধাও হতে পারে, থাকলে অবশ্যই তারা কমেন্ট করতে পারো। আমি অবশ্যই নেক্সট যেদিন ক্লাস করব, ভিডিও করব, সেই দিন অবশ্যই তার যে কমেন্ট থাকবে বা তার যদি কোনো প্রবলেম থাকে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য, টাইম দেওয়ার জন্য। আজকে এতটাই রাখছি।